নমস্কার, আমরা মগরাট পশ্চিম বিধানসভার ক্ষুদ্র গোপালকগণ আমরা মগরাট সমষ্টি উন্নয়ন আধিকারিকের সামনে সবাই একত্রিত হয়েছি একটাই কারণে, এই যে আমাদের আগামী 27 তারিখ যে কুরবানির ঈদ আমাদের সামনে, সেই ঈদকে উপলক্ষ করে আমরা যারা গোপালকগণ আছি আমাদের গরুগুলো আমরা দুধের শেষে কুরবানি করার জন্য বিভিন্ন বিক্রেতাদের কাছে বিক্রয় করি। কিন্তু বর্তমান সরকার, নবনির্বাচিত সরকার আসার পরে যে নিয়ম বা যে আইন লাগু করেছেন, তাতে করে আমরা দেখতে পাচ্ছি যে আমাদের বিক্রিকৃত মাল আর তাঁরা নিয়ে যেতে ইচ্ছুক নয়। একটাই কারণ, তাঁরা বলছেন যে আমরা যদি গরু কুরবানি না করতে পারি তাহলে আমরা গরুটা নিয়ে গিয়ে আপনাদের থেকে কি করব। এমতো অবস্থায় আমরা প্রশাসন এবং সমস্ত মিডিয়ার মাধ্যমে আমাদের নবনির্বাচিত রাজ্য সরকারকে আমরা একটা বার্তা দিতে চাই, এই বিজনেস বা এই ব্যবসার সঙ্গে শুধুমাত্র আমরা জড়িত নয়, কয়েক কোটি মানুষ এই বিজনেসের সঙ্গে জড়িত। অবিলম্বে আপনারা আমাদের এই বিষয়টা, যাতে আমরা আগামী দিনে বিজনেস করতে পারলাম কি পারলাম না এটা আমাদের কাছে বড় প্রশ্ন নয়। আমাদের কাছে একটাই প্রশ্ন, আগামী 27 তারিখ যে কুরবানির ঈদটা রয়েছে, সেই ঈদটা যাতে আমরা আমাদের গরুগুলোকে কুরবানি দিতে পারি এবং আমাদের মালগুলো যাতে তারা নিয়ে যেতে পারেন, সে বিষয়ে আমরা এই রাজ্য সরকারের কাছে আমাদের করজোরে আবেদন, আপনারা বিষয়টা হৃদয় দিয়ে একটু উপলব্ধি করবেন এবং আমাদের বিষয়টা একটু ভাববেন যে শুধু আমরা নয়, আমাদের সঙ্গে মিষ্টি ব্যবসায়ী যারা, আমরা যদি কারবার আজকের উঠে যায়, মিষ্টি ব্যবসায়ীরা তারা দুধ পাবে না। এবং যে লিকুইড দুধ মার্কেটে পাওয়া যায়, আমুল থেকে শুরু করে যে সমস্ত দুধ, তারাও আগামী দিনে গ্রাম বাংলায় দুধ সাপ্লাই করতে পারবে না, বাড়ির বাচ্চারা দুধ খেতে পারবে না। তাই আমাদের করজোরে এই রাজ্য সরকারের কাছে নিবেদন, এই বিষয়টা খুব হৃদয় দিয়ে একটু উপলব্ধি করবেন। যারা আমরা হিন্দু তারাই কিন্তু মারার সুযোগ তাদেরকে করে দিই। যখন কুরবানির সময় হয় আমরা কিন্তু চড়া দামে তাদের কাছে বিক্রি করে দিই, তখন কিন্তু আমাদের আর গো মাতা থাকে না, তখন সেটা কিন্তু আমাদের ব্যবসায়িক একটা ব্যাপার। তো যাই হোক, সে বিষয়ে আমি গেলাম না। আমি বলতে চাচ্ছি এটাই যে গো হত্যা যদি নিষেধ হয়, কারণ আমাদের ভগবান গো মাতা, তাহলে কিন্তু যে আমাদের হিন্দুরা যারা অনেকে শূকরের মাংস খায়, শুধু খায় না, গপ গপ করে খায়, তাহলে সেটাও কিন্তু নিষেধ করতে হবে। কারণ ভগবান শ্রীকৃষ্ণের কিন্তু 10টা অবতারের মধ্যে কিন্তু একটা অবতার হচ্ছে বরাহ অবতার, যেটা শূকর। তো তাহলে যখন আমরা শূকরের মাংস খাচ্ছি, তাহলে শ্রীকৃষ্ণকে খাওয়া হচ্ছে, এটা হিন্দু হয়ে কিন্তু এটা উচিত না। কতদিন যাবত আপনারা পালন করে আসছেন? এই গরু আমাদের আজ 50 বছর। গরু আছে আমাদের, বিক্রি দিই, কিনা বেচা চলে। কিন্তু এখন বিষয় হচ্ছে যদি কিনা বেচা না চলে তাহলে সরকার গরু তুলে নিতে হবে। এরকম আগে কখনো সমস্যায় পড়েছেন? যে না না, এর আগে কোনো সমস্যা নাই। আমরা যত বছর আমল থেকে কোনো আমরা সমস্যায় পড়িনি। যত বছর গেল, ইন্দিরা গান্ধী গেল, মমতা গেল, এখন যে মোদির আমলে পড়ছে, আমাদের সমস্যা গরু তুলিনি। আমাদের গরুগুলো কি হবে? গরুগুলো আমাদের কি হবে? আমাদের গরু থেকে যে সঞ্চয়, তাহলে আমাদের সরকার আমাদের চাকরি দিক। রাজ্য সরকার যে গরু হত্যা নিয়ে যে কঠোর ব্যবস্থা, না কোনো ব্যাপার নাই, আমাদের খুব ভালো করে, খুব ভালো করেছে। এই গরুটা বুড়ি হয়ে গেছে, আমি করবোটা কি? গরুটা আমাকে বেচতে হবে যে দামি হোক। দেখা গেল গরুর বাচ্চা দিচ্ছে, ঠিক আছে, বাচ্চা দিলে সে গরুগুলো যদি বিক্রি না দিয়ে আমরা কি করবো, খাওয়াবো কি? গরু একটা গ্রাম্য এলাকার পরিবেশ, সাথে সাথে আমাদের এই দিয়ে সংসার চলে। বিক্রি আমাকে করতেই হবে, আর নাহলে বিক্রি যদি না হয় আমাকে ছেড়ে দিতে হবে মাঠে, নগদ জরিমানা দিতে হবে। আমাদের যদি আমাদের কিনা বেচা দিতে বন্ধ হয়ে যায়, সরকার আসা হচ্ছে, আমাদের না আসা হচ্ছে। যারা নিম্ন আয়ের মানুষ তাদের পক্ষে ক্ষতি করে, আমাদের ক্ষতি হবে। কিনা বেচা না হলে আমাদের ক্ষতি হবে। তো এই গরুটা আমরা কি করবো? আমাদের কিনা বেচা করতে হবে, আমাদের ক্ষতি তো হয়। আর নাহলে সরকারকে নিয়ে নিতে হবে গরুকে, সরকারকে নিয়ে নিতে হবে। গরু তুলে নেবে, সরকার পুষবে। মানুষ না, সরকার আমাদের চাকরি দিল, আমাদের চাকরি দিক, তাহলে আমাদের গরু পুষবো না। আমাদের সম্পর্ক, আমাদের সংসার চলছে। গরু যদি আমাদের বিক্রি না হয় তো আমাদের চাকরি দিক। মোদীকে আমাদের চাকরি দিবে? হ্যাঁ, মোদী আমাদের চাকরি দিবে কি? প্রত্যেক বাড়ি একটা দুটি গাড়ি আমরা গরু পুষবো, বেচবো, খাবো, গরু থেকে আমাদের সঞ্চয় হবে, গরু থেকে আমাদের কিনা বেচা হবে। মোদী আমাদের চাকরি দিবে না, চাকরি। हाँ भाई, अंधभक्तों और बजरंग दल के सुअरों, जो इनको इकट्ठा करके ले जा रहे हैं, ये लोग भी हिंदू, और जो इनको खरीद कर कंटेनर में लोड करने
चलाने वाला है वो भी हिंदू, और जो इस कंटेनर का ड्राइवर है इसको चलाने वाला वो भी हिंदू। अगर तुम्हारी माँ ने दूध पिलाया और तुम्हारी गांड में दम है तो यहाँ आकर दिखाओ, इनको बचा कर दिखाओ। ये उड़ीसा का नजारा है। और भाइयों, वीडियो को दबा के शेयर कर दो। বিক্রি হচ্ছে না হলে হবে না। গরু কিনে আমরা যদি না বেচতে পারো তাহলে আমরা কি খাবো? আমি গরিব মানুষ, আমার সময়তে একটা বেচতে হবে, সেটা হাক পাবো না, কেউ আসবে না সেখানে। সেখানে যদি না পাই আমি কি করবো, কোথায় দিব আমি? ক্ষতি হবে। তো ইয়া না পুষলে আমরা কি করে খাবো? গরু বিক্রি করে আমরা চলি, আর গরু না পুষতে দিলে আমরা চলতে পারবো? মেলা হয়ে যাবে, লোকের ফসল খেয়ে নেবে। ঠিক এইভাবেই আজ দিশেহারা হয়ে পড়েছেন বহু গরু পালনকারী। বিজেপি শাসিত রাজ্যের নতুন গোহত্যা বিরোধী আইন এখন চর্চার কেন্দ্রবিন্দুতে। গরু বিক্রি বন্ধ হলে সংসার চলবে কিভাবে, খাবার জুটবে কোথা থেকে, এমন প্রশ্নেই ক্ষোভ উকড়ে দিচ্ছেন বহু সাধারণ মানুষ ও হিন্দু সমাজের একাংশ। কারোর বক্তব্য, মোদী কি আমাদের চাকরি দেবেন? যদি মুসলিম ব্যবসায়ীদের কাছেও গরু বিক্রি করতে না পারি তাহলে আমরা বাঁচবো কিভাবে? গোহত্যা বিরোধী আইনের কড়াকড়ি ঘিরে বাড়ছে অসন্তোষ ও বিতর্ক। মনে ঠিক হয় না, অঠিক অঠিক হচ্ছে। মানে গরিব মানুষ, আমার সময়তে একটা বেচতে হবে, সেটা হাক পাবো না, কেউ আসবে না সেখানে। সেখানে যদি না পাই আমি কি করবো, কোথায় দিব আমি? এখন কি মনে হচ্ছে, কি করবেন এই যে এতগুলো গরু? আমি পুষবো কি করি? আর সেখানে আমার তো অসুবিধা খুব। ওদেরকে বিক্রি করে মুসলিম আছে বলে গরু বিক্রি হচ্ছে, না হলে হবে না। আমরা এখন হতভাগা, সরকারের আইনে আমাদের এ সংসার চলবে না। না, এই আইন ঠিক না, আমার পক্ষে ওই আইন ঠিক না। বাদ দিয়ে সব আইন ঠিক, সবই আছে, এটা বাদ দিলে সব সমাধান। গরু পুষতে দেবে না, বিক্রি করতে দেবে না, তাহলে আবার কি করে চলবে? পুষতে দেবে, বিক্রি করতে দেবে না, তা কি করে চলবে? আমরা তো আছি, গরু বিক্রি করবো, দুধ খাবো, চড়াবো, বেচবো, সবই করবো। সরকারের কাজ দিলে ওই জাহাজ চালাইনে দেবেন, হয়তো মারতে চালাইনে দেবেন, হয়তো যে কোনো একটা ফ্ল্যাট কিনে দেবে, সেখানে চাকরি করবো আর থাকবো, খাবো দাবো। ওরা গরু পুষছে না, চাকরিজীবী, ওরা সরকার টাকা দিচ্ছে, ওরা বসে বসে খাচ্ছে, ব্যাগটা হাতে করে যাচ্ছে বাজারে, সবজি কিনছে, মাছ শাক কিনছে, কিনে চলে আসছে, আর আমরা খাওয়াবো, ওরা মারছি। গরুকে খাওয়াবো না, আমি খাবো। গরু দেখা যাবে ছাড়িয়ে গেছে, সেই সময় দুধ নাই, সেই সময় আমি কি খাবো আর গরু কি খাওয়াবো? বিষয় বলতে গেলে আপনার ধরেন, মানুষ পুষি খাচ্ছিল, এখন যদি কোনো ব্যবসায়িক আসবে না ভয়ে কিনতে, এবার যদি না কিনতে পারে, আমরা যে পুষি খাবো, আমরা যে বছরে ধরেন দুইটি একটা বেশি আমরা সংসার চালাই, সেই সংসারটা তো চালাতে পারবো না, তাহলে আমাদের তো অসুবিধা। আমার মেয়ের তো বিয়ে দিতে গেলে আমার তো সময় একটা লাগবে, এখানে পয়সার দরকার, অসুখ বিসুখ হলে সেখানে একটা বাসন বেচতে হবে, সেই গাহকটা পাবো না আমি। সেই গাহকটা যদি না পাই তাহলে আমি কি করি? আমরা এখন হতভাগা, সরকারের আইনে আমাদের এ সংসার চলবে না। আমাদের সরকারের আইন ঠিক মনে হচ্ছে না আমাদের। না, কি বলবেন তাহলে? এটা করা ঠিক হয়েছে? আমাদের এটা করা ঠিক হয় না। আমরা গরু কিনে আমরা যদি না বেচতে পারো তাহলে আমরা কি খাবো? ওরে গরু, তোর সন্তানেরা তোদের নিতে আসছে রে। আগে জানতাম না তোমরা হিন্দু ভাইদের মা হও।